أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري. وقال تعالى في كلامه الآخر قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما عليه الصلاة والسلام. जन्नत में मकान अपना बना दे है नमाजी, मस्जिद में बड़े शौक सजाती है नमाजी। महबूब भी खुश होते महबूब की राजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी। कहते हैं दरवाजा पता रुका जन्नत, फट जाएगा फिर दाऊस में आते हैं नमाजी, फट जाएगा फिर दाऊस में आते हैं नमाजी। সকলেই নবীজির মহব্বতে পরিবালা গলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আর অনেকে রয়েছেন আমন্ত্রিত মেহমান, আমার সম্মুখে উপস্থিত রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক, ইসলামী প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের ব্যস্ততা থেকে হেফাজত করে শরীরকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজে কিন্তু আমি সন্তুষ্ট নই, কারণ দুনিয়ার কোনো রাজা বাদশার শুকরিয়া জ্ঞাপন করতে বলি নাই, এমন সত্তার শুকরিয়া জ্ঞাপন করতে বলেছি যার হুকুমে চন্দ্র উদিত হয়, যার হুকুমে চন্দ্র অস্ত যায়, যার হুকুমে সূর্য উদিত হয়, যার হুকুমে সূর্য অস্ত যায়, যার হুকুমে বাতাস চালু হয়, যার হুকুমে বাতাস বন্ধ হয়, যার হুকুমে রাত থেকে দিন হয়, দিন থেকে রাত হয়, এমন সত্তার শুকরিয়া যদি জ্ঞাপন না করেন তাহলে আপনার আমার ঠিকানা হবে কারুন, ফেরাউন, সাদ্দাত, হামানের মতো। এই জন্য আমাদের কি করতে হবে? মুসলমানের আওয়াজ দিতে হবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআন সুন্নাহের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশের ভিতরে কোন নাস্তিকদের কথা চলবে না, কোরআন বিদ্বেষী কোনো কথা চলবে না। বাংলার জমিন কোরআন দ্বারা পরিচালিত হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত হয়েছি সকলে আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার অর্থ হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা। কি করা বলেন? ইবাদত করা। আর মহান রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কারণ নামাজ ব্যতীত যত ইবাদত রয়েছে এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ভাগে ভাগ করেছেন। এমন কিছু ইবাদত রয়েছে যেগুলো মানুষের জীবনে একবার ফরজ হয়,
যেমন ধরেন কোন ব্যক্তির অর্থ সম্পদ আছে, সেই ব্যক্তির উপর যাকাত ফরজ হয়, সেই ব্যক্তির উপর হজ ফরজ হয়। সেই ব্যক্তি যদি হজ করে তাহলে তার জিম্মাত থেকে হজের ফরজিয়ত সাকিব হয়ে যায়। একজন পুরুষ তার শারীরিক কোনো সমস্যা নেই এবং একজন নারীর ভরণ পোষণ সে দিতে পারবে, তাহলে ওই পুরুষের উপর বিবাহ করা ফরজ। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত রেখেছে যেগুলো বছরে একবার করে ফরজ হয়। যদি কোনো ব্যক্তির অর্থ সম্পদ থাকে তাহলে অর্থ সম্পদের বছরে যদি একবার যাকাত দেয় তাহলে তার ফরজিয়ত আদায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাগুলো আপনার আমার উপর ফরজ করেছেন। যদি আমরা মাহে রমজানের রোজাগুলো আদায় করি তাহলে আমার এক বছরের ফরজিয়ত আদায় হয়ে যায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ইবাদতকে ভাগ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন নারী এবং পুরুষ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। তাহলে এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। সাহাবা-রা দুনিয়ার জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, বদ-দ্বীন দুনিয়ার জমিন থেকে দূরীভূত করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করতেছে, যুদ্ধ চলতেছে, নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে বলেন তোমরা নামাজ আদায় করো। একজন মা 9 থেকে 10 মাস পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করেছে, সন্তানের প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, এখনো সন্তান দুনিয়ার এই জমিনে ভূমিষ্ঠ হয় নাই। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দীকে ডাক দিয়া বলে, ও বান্দী তুমি নামাজ আদায় করো। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় হলাম আমি রব, আমি ব্যতীত তোমাদের কোনো প্রভু নাই, তোমরা আমারই ইবাদত করবা। কিসের মাধ্যমে ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিক্ষা দেয়, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করবা। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন